আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী এবং প্রবাসে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রবাসী বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে 2026, 27 এবং 28 এই 3 বছরের ব্যবধানে ইতালিতে কিন্তু 5 লক্ষ কর্মী নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। কারণ দেখেন, ইতালি চাইলেই কিন্তু যাওয়া যায় না। আর যেহেতু বর্তমানে সেনজন ভুক্ত যে কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলো যাওয়া কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমাদের ইন্ডিয়া ভিসা বন্ধ, আমরা ইন্ডিয়া যেতে পারতেছি না। আর সেনজন ভুক্ত কান্ট্রি যাইতে গেলে কিন্তু ইন্ডিয়া গিয়ে আমাদের এম্বাসি ফেস করতে হয়। এই সব কারণে কিন্তু আমাদের বর্তমানে সেনজন ভুক্ত যে কান্ট্রি গুলো আছে, এই সব কান্ট্রি গুলো যাওয়াতে কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে। কিন্তু এই যে ইতালি যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। কারণ দেখেন, ইউরোপের যতগুলো কান্ট্রি আছে, যতগুলো কান্ট্রিতে কিন্তু আমরা যাই, তার ভিতরে কিন্তু বেস্ট অফ কান্ট্রির ভিতরে কিন্তু আমরা ইতালিকে রাখি। কারণ ইতালি যাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই ইতালিতে এই যে 2026, 27 এবং 28 এই 3 বছরের ব্যবধানে কত হাজার লোক, কত লক্ষ লোক যেতে পারবে, আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন, তারা ফেসবুক পেজটিকে ফলো আর লাইক দিয়ে রাখবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, ইতালিতে যাওয়ার জন্য আপনাদের যে প্রসেস গুলো আছে, এটা কিন্তু চাইলে যাওয়া যায় না। আর বিশেষ করে যাদের কোনো রিলেটিভ নাই ইতালিতে, তারা কি ইতালি যেতে পারবে এবং তারা গেলেও কিভাবে যাবে, এটা নিয়ে কিন্তু অনেকটা কনফিউজ কাজ করে। যেমন আমরা মনে করি যে আমার কোনো পরিচিত, কোনো রিলেটিভ যেমন ইতালি থাকে না, তাহলে আমি ইতালি যেতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন ভাই, কেন পারবেন না? কারণ ইতালি তো কারোর বাপ দাদার সম্পত্তি না, এটা সকলে যেতে পারবে। কিন্তু ইতালিতে যাওয়ার যে কিছু প্রসেস আছে, এই প্রসেস গুলো যাদের আমাদের কোনো রিলেটিভ থাকে না, আমরা কিন্তু বুঝে উঠতে পারি না আসলে কিভাবে যেতে হবে, কিভাবে ফাইল জমা করতে হবে, কোথায় সাবমিট করতে হবে। আর যাদের পরিচিত আছে, রিলেটিভ আছে, তারা কিন্তু ওই সব ওয়েতে একটা ব্যবস্থা করে তারা ইতালি চলে যায়। কিন্তু আজকের এই ভিডিওটি যারা এজেন্সির মাধ্যমে যাবেন, যাদের কোনো রিলেটিভ, কোনো পরিচিত লোকজন আর কি ইতালি নাই, তাদের জন্য অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ দেখেন, আপনারা প্রথমত কি করবেন, একটা রিক্রুটিং লাইসেন্সধারী, অর্থাৎ ইউরোপ কান্ট্রি নিয়ে কাজ করে, ইতালি নিয়ে কাজ করে, এইরকম একটা কান্ট্রি, একটা এজেন্সি, এরকম একটা এজেন্সি খুঁজে বের করবেন। খুঁজে বের করে ওই এজেন্সিতে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন। আপনি যখন আপনার পাসপোর্ট জমা দিবেন, তখন ওই এজেন্সি হয়তো বা আপনার কাছে একটা সিকিউরিটি মানি চাইতেও পারে, নাও চাইতে পারে। তো সিকিউরিটি মানি চাইলে সমস্যা নাই ভাই, সেখানে তো আপনার 20-25 হাজার টাকা চাই, আপনি পাসপোর্টের সঙ্গে একটা সিকিউরিটি মানি জমা দিবেন। সিকিউরিটি মানি জমা দেওয়ার পরে ওই এজেন্সি কি করবে, সেও কিন্তু চাইলে ভাই সরাসরি ইতালি ভিসা করতে পারবে না। কারণ ইতালি ভিসা করার ক্ষেত্রে অনেকটা বাধ্যকতা থাকে। সে কি করবে, ইতালিতে কোন একটা লয়ার খুঁজে বের করবে। যেহেতু তারা ইতালি নিয়ে কাজ করে, ইউরোপ নিয়ে কাজ করে, তাদের কাছে কিন্তু অনেক লয়ার থাকে ওই সব দেশে, ওই সব কান্ট্রিতে। তো কোন একটা লয়ার খুঁজে বের করবে, লয়ার খুঁজে বের করে তার সাথে কথা বলবে, তার কাছে আপনার পাসপোর্টের যে স্ক্যানিং কপিটা আছে, এই স্ক্যানিং কপিটা পাঠাবে। ওই লয়ার কি করবে, ওই লয়ার কিন্তু চাইলে সেও কিন্তু ভিসা করে ফেলতে পারবে না। ওই লয়ার এমন একটা কোম্পানি খুঁজবে, এমন একটা কোম্পানির মালিক খুঁজবে, যে মালিকের মানুষ অর্থাৎ শ্রমিক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। যেমন ইতালি সরকার প্রথমত কি দেখে ইতালির লোক নেওয়ার ক্ষেত্রে, যে কোন একটা কোম্পানি লোক নিতে চাচ্ছে, একজন কর্মী নিতে চাচ্ছে, তখন সরকার দেখে যে তার বাৎসরিক আয় কত, ব্যয় কত, অর্থাৎ সে একটা লোক আনবে, একটা জনশক্তি আনবে, তাকে বেতন দিতে পারবে কিনা, তার ভ্যাট ট্যাক্স সবকিছু কমপ্লিট আছে কিনা, এই সবকিছু দেখে তখন কিন্তু তাকে লোক নেওয়ার পারমিশন দেয়। তো ওই লয়ারটা কি করবে, ওই লয়ারটা কিন্তু ভাই ওই রকম একটা মালিক খুঁজে বের করবে, যার একজন জনশক্তি নেওয়ার অ্যাবিলিটি আছে, ওই রকম একটা কোম্পানি খুঁজে বের করবে। ওই রকম একটা কোম্পানি খুঁজে সে আপনার ওই ফাইলটা ওখানে সাবমিট করার জন্য, মানে একটা নুল অবস্থা যে পেপারটা থাকে, এই নুল অবস্থা পেপারটার জন্য সে ওখানে আবেদন করবে। আবেদন করার 3 মাস অর্থাৎ 90 কর্মদিবসের ভিতরে, সাধারণত এটা 90 কর্মদিবসের ভিতরে হয়ে থাকে,
অনেক সময় দেখা যাচ্ছে কিছুদিন বেশি হতে পারে, কমও হতে পারে। এরকম একটা সময়ের ভিতরে কিন্তু আপনার নুল আওয়াজটা পেপারটা বের হবে। এই নুল আওয়াজটা পেপারটা যখন বের হবে তখন ওই লয়ার কি করবে, আপনি যে রিক্রুটিং লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট জমা দিছিলেন, ওই এজেন্সিকে সে ইন্টারন্যাশনাল কোন একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার এই নুল আওয়াজটা পেপারটা পাঠাবে। কিন্তু ভাই আপনি নুল আওয়াজটা পেপার আপনার নামে ইস্যু হয়েছে, এর মানে এই না যে আপনি ভিসা পেয়ে গেছেন। এই নুল আওয়াজটা পেপারটা হচ্ছে একটা সম্মতিপত্র, অর্থাৎ ওই কোম্পানি আপনাকে নিবে এইরকম একটা সম্মতি, একটা আগ্রহ সে প্রকাশ করছে। এই নুল আওয়াজটা পেপারটা যখন আপনার আপনার বাংলাদেশে আপনার যে এজেন্সি থাকবে, এই এজেন্সির হাতে এসে যখন পৌঁছাবে, পৌঁছানোর পর ও আপনার থেকে বাকি ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, আপনার আইডি কার্ড, তারপরে আপনার স্কিল যদি থাকে স্কিল সার্টিফিকেট থাকে, এই সকল ডকুমেন্টস আপনার কাছ থেকে সংগ্রহ করার পরে ওই এজেন্সি কি করবে, ওই এজেন্সি আপনার জন্য বিএসএফ গ্লোবাল যে অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টের আবেদন করবে। আবেদন করার কিছুদিন পর আপনি ওখানে গিয়ে সরাসরি গিয়ে নিজে হাতে আপনার সকল প্রকার ডকুমেন্টস ওখানে জমা দিয়ে আসবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন, যারা ইতালি যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু আপনারা কিন্তু অনেকে ইতালি এই যে ভিসার যে কার্যক্রম, যে প্রসেস, এগুলো কিন্তু অনেকেই জানেন না। কারণ ইতালি চাইলেই কিন্তু ভাই চলে যাওয়া যায় না, ইতালি যাওয়ার জন্য সময় অপেক্ষা করা লাগে, এই ভিসা হতে অনেকটা সময় লাগে। তো আপনি যে বিএসএফ যে গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট, এইখানে গিয়ে আপনার পরবর্তী কি কার্যক্রম থাকবে, এই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী আপডেট থাকবে পার্ট 2 তে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা ভিডিওটি ভালো লাগবে তারা দেখবেন, আর যারা ভালো লাগবে না তারা কিন্তু ভাই আশেপাশে কমেন্ট করবেন না। কারণ আপনারা অনেকেই বলেন যে এখানে ভুল বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। ভাই আমি ভুল বলছি, আপনিও সঠিক জানেন, তো সেটা আপনি তুলে ধরেন, সেটা আপনি তুলে ধরেন, আমার ভুলটা আমাকে ধরিয়ে দেন। কিন্তু ভিডিওর কমেন্টে গিয়ে কেউ বাজে কমেন্ট করবে না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।